থেকে যারা চলে যায় তাদের কবরের দুইটা অবস্থা হয়। এক অবস্থা হচ্ছে প্রতিটা মানুষ যারা ওই সমস্ত মানুষগুলো যারা নেক আমল করে কবরে যায় তাদের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়, সুবহানাল্লাহ। আর যারা গুনাহ করে কবরে যায়, গুনাহ নিয়ে যারা কবরে যায়, আল্লাহর পয়গম্বর বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, গুনাহগারের কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যায়। ওই কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যায়, এমন শাস্তি হয় আল্লাহর পয়গম্বর বলেন কবরের শাস্তি যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো ওই মানুষটা পৃথিবীর জমিনে স্বাভাবিকভাবে বসবাস করতে পারত না। প্রতিটা মানুষকে যেহেতু কবরে যাইতে হবে, মৃত্যুর আগে কবরের সামান গোছানো প্রয়োজন। মৃত্যুর আগে কবরের সামান গোছায়া কবরের দিকে রওনা দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোকে সতর্ক করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও দুনিয়ার ঈমানদারেরা, পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যাইবা। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তোমার কিন্তু আমল করার সুযোগ নাই, নেক আমল করার সুযোগ নাই। দুনিয়ায় যতদিন থাকবা ততদিন নেক আমল করতে পারবা। দুনিয়া থেকে বিদায় নিলে নতুন করে আমল করার সুযোগ নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলার এই অর্ডারটা আমাদের পালন করা দরকার। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচা দরকার। আমাদের আহলো পরিবারের সন্তানাদি ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার। কেমনে নিজে জাহান্নাম থেকে বাঁচবেন জানেননি? নিজে নেক আমল করবেন, আল্লাহর বিধান পালন করবেন। আল্লাহর বিধান পালন করে নেক আমল করলে পরেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, সুবহানাল্লাহ।